হার হার মহাদেব বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের রেসিপি কাতলা মাছের পাতুরি। অনেকে অনেক রকম মাছ পাতুরি করে খেয়েছেন, তো আজকে কাতলা মাছের পাতুরি করেছি। তো চলুন কেমন করে করি দেখে নিই। তো চলুন, আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছের পেটিগুলো বেশ একটু মোটা করে বড় সড়ো রেখেছি। এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে আমি অর্ধেক লেবু নিয়েছি। লেবু নিয়ে এখানে লেবুর রসটা দিয়ে দেবো, কারণ হচ্ছে যাতে এটা আঁশের গন্ধ লাগে, সেই গন্ধ যেন না থাকে। যেহেতু মাছটা আমার ভাজা পড়বে না, তাই জন্য এখানে আমি লেবুর রসটা দিয়ে নিলাম। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি রসুন আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যে যার পরিমাণ মতন দিয়ে নেবেন। তো আমি এখানে রসুনের ভাগটা বেশি যেন থাকে। এখানে আমি হোমমেড শেজওয়ান সস বানিয়েছিলাম, একদিন দেখাবো। তো আমি এখানে শেজওয়ান সস দিয়েছি, আর তার মধ্যে একটু গ্রেভি ছিল, সেই গ্রেভিটা একটু দিয়ে দিচ্ছি, কালারটাও সুন্দর আসবে। আর এখানে আমি দেব এখানে সর্ষের তেল, তারপরে দেবো এখানে পরিমাণ মতন নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম নুনটা নেন। তো আমি এখানে পরিমাণ মতন আমার নুন নিয়ে নিলাম। দিচ্ছি সামান্য হলুদ, দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এটা ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে মিনিমাম আধ ঘন্টা আমি এটা রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে। আমি এটা আধ ঘন্টা মতন এটা রেস্টে রেখে দেবো। তার মধ্যে দিয়েই আমি এখানে কলা পাতাটা একটু ছেঁকে নেব। দেখুন কলা পাতাটা ছেঁকে নিচ্ছি এই মশলাটা কাটিয়ে দেওয়ার জন্য। হয়তো যখন দেবো কলা পাতাটার মধ্যে দিতে যাবো, তখন কলা পাতাগুলো ফেটে ফেটে যেতে না পারে, তাই জন্য আগে থেকে এটা কলা পাতাটা নরম করে নিচ্ছি ছেঁকে। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে একটু সামান্য সর্ষের তেল দিয়ে আমি এপাট ওপাট করে নেব। নিয়ে এটা বেশ হয়ে গেছে, গরম নয় এখনও। এখানে আমি কলা পাতাগুলো বিছিয়ে নিচ্ছি, ভালোভাবে পাতিয়ে নিয়ে এর মধ্যে আমি ওই মাছটা দিয়ে দেবো। এখানে ভালোভাবে পেতে নিচ্ছি মাছটা,
সরি, কলা পাতাটা পেতে নিচ্ছি। ম্যারিনেট করা কাতলা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার দেওয়া হয়ে গেছে এখানে মাছগুলো। এটা ভালোভাবে ভাঁজ করে দিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে ধিমে আঁচেই রাখবেন। এটা ঢেকে ভালোভাবে এটা হতে দেবো প্রায় 20 মিনিট। 20 মিনিট পরে আমি আবার আসছি, এটা দেখাবো। আর ধিমে আঁচেই রাখবেন, কোনো যাতে লাম্পস না বেরোয়, সরি মানে হাওয়াটা না বেরিয়ে যায় সেটা দেখে রাখবেন। আর হালকা আঁচেই রাখবেন। দেখুন চলে এসেছি, প্রায় হয়ে গেছে। আমি এটা ওপিট আবার করে দেবো। যেহেতু এক হাতে ফোন এক হাতায় নিয়ে রান্নাটা করছি, জন্য ভালোভাবে ওপিট করা দেখাতে পারলাম না। তো মাছটা আমি এপিট ওপিট করে নিয়েছি, নিয়ে পাতাটা নিয়ে রেখে দিয়েছি। আমি ঢেকে আবার 20 মিনিট পর আমি আসছি। দেখুন বন্ধু, মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। উফ, দারুণ একটা গন্ধ ছেড়ে গেছে, বিশ্বাস করবেন না। আপনারাও একদিন করবেন, দারুণ 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 লাগে খেতে। তো এটা ঠান্ডা হোক, খুব গরম আমি হাতে নিতে পারছি না। ঠান্ডা হওয়ার পরে আমি দেখাচ্ছি। দেখুন আমি চলে এসেছি মাছটা নিয়ে, এবারে খুলিয়ে খুলিয়ে দেখছি। উফ, এখনই দেখেই মনে হচ্ছে একটু কতক্ষণেই খাবো, বেশ ভালো লাগছে। একদিন অবশ্যই করে দেখবেন, এই অনুরোধটা রইল। অবশ্যই 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 করে খেয়ে দেখবেন, আর অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। জানাবেন কিন্তু, অবশ্যই করে জানাবেন, কে কে করেছেন সেটাও আমাকে জানাবেন। ঠিক আছে, টাটা, আসি।